এজেন্সির প্রতিনিধিদের ভিসা জটিলতা সহ নানা কারণে এবারের হজ ব্যবস্থাপনায় চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন হাব সভাপতি। রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মিলনায়তনে এক মতবিনিময়ে এমন শঙ্কার কথা জানান তিনি। আর এজন্য ধর্ম মন্ত্রণালয়ের অসহযোগিতাকে দায়ী করছেন তিনি। সমস্যার সমাধানে হজ মিশনের সাথে মন্ত্রণালয়ের সমন্বয়ের তাগিদ দিয়েছেন তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এবার বাংলাদেশ থেকে হজের জন্য নিবন্ধন করেছেন ৭৮,৬২০ জন। এর মধ্যে সরকারিভাবে ৪,১৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৪,৪৫৫ জন। বাংলাদেশের ক্ষেত্রে হজ যাত্রীগণ ম্যাক্সিমামই বৃদ্ধদের জন্য পার্সোনাল কেয়ার এসেনশিয়াল। সবকিছু ঠিক থাকলে ৩ থেকে ৪ সপ্তাহ পর থেকেই শুরু হবে হজ ফ্লাইট। তবে বিপত্তি বেঁধেছে বেসরকারিভাবে যারা হজে যাবেন তাদের থাকার ব্যবস্থাপনা নিয়ে। ভিসা জটিলতায় বাসা ভাড়ার জন্য এখনও সৌদিতেই যেতে পারেননি এজেন্সির প্রতিনিধিরা। রাতে হজ ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভায় এ নিয়ে ক্ষোভ জানান হাব সভাপতি। ধর্ম মন্ত্রণালয় এবছর জানেই না এই ভিসা যে লাগবে এবং হজ যাত্রীদের বাড়ি ভাড়া করতে হবে। একটা এজেন্সি যদি সৌদি আরবে বাড়ি ভাড়া করতে যেতেই না পারে তাহলে সে কিভাবে হজের বাকি কার্যক্রম করবে? গত বছরের চেয়ে এবার হজ যাত্রী কমলেও সার্বিক ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হবে বলে মনে করা হচ্ছে। এজন্য মন্ত্রণালয়ের অসহযোগিতাকে দায়ী করেছেন হাব সভাপতি। আজকে এই অবস্থায় এসে আপনি দেখেন আসলেই চ্যালেঞ্জিং। আমরা এখন অনেক অনিশ্চয়তা এবং চ্যালেঞ্জের সম্মুখে আছি ২০২৪ সালের হজ নিয়ে। আমরা আগেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে পত্র দিয়ে সতর্ক করেছিলাম। সরকারি ও বেসরকারি দুই ব্যবস্থাপনাতেই এবার হজের খরচ কমানো হয়েছে প্রায় ৯০,০০০ টাকা। হাবের হিসাবে সৌদি সরকারের রয়্যালিটি ফি এবং বিমান ভাড়া না কমালে হজের খরচ এর চেয়ে কমানো সম্ভব নয়। হাবকে এড়িয়ে, হাবকে অসম্মান করে, হাবকে পাশ কাটিয়ে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।